আপনারা দেখছেন বাংলা এগিয়ে। কলকাতায় 15 এপ্রিল পয়লা বৈশাখ ও বাংলা দিবস পালন করল 1432 সালকে স্বাগত জানিয়ে কলকাতার 19 নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রী শিখা সাহার উদ্যোগে। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, এছাড়াও এলাকাবাসীর সবাইকে নিয়ে সাংস্কৃতিক গান ও কিছু নৃত্য অনুষ্ঠান এই দিন হয়। আসুন দেখে নিই সমগ্র অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই প্রতিনিধিদের সঙ্গে। কিছু পরিবর্তন হয়েছে, আমরা সেইটাই এখানে অনেক आज আমরা 1432 সালকে আমরা সকলে আহ্বান জানিয়ে তাকে বরণ করে নিচ্ছি। আর আমরা বরণ করে নিচ্ছি আমরা এই বিকেপাল পার্কে বৈশাখী আড্ডার মাধ্যমে, যেখানে ছোট থেকে কুচো কাচা থেকে শুরু করে আবার বয়োজ্যেষ্ঠরা সকলকে নিয়ে আমরা আজকের এই বৈশাখী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার জন্য। তাই আজকে আমরা এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবসে পালনের সঙ্গে আমরা আজকে এই বিকেপাল পার্কে বৈশাখী আড্ডার মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করছি। আমাদের মধ্যে সকলে আমরা এই দিনটাকে খুব সুন্দরভাবে পালন করব, যেটা আমাদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের সঞ্চিতাদি সহ কল্যাণীদি এখানে পৌলমী সকলেই রয়েছে। পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন জগতে আনন্দ যোগে। চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা উড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ এসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা উড়ে নাকি গত তারি হাতে ছুঁয়ে দেখি
এবং বন্ধু মনাংশু এবং বন্ধু পেশায় শিক্ষক কৌশিকের অনুরোধ আমি ফেলতে পারিনি। আমাকে বলতে বলা হয়েছে যে পয়লা বৈশাখ, দেখুন পয়লা বৈশাখ আমরা যারা বাঙালি বা বাংলার জাতিসত্তার সঙ্গে জড়িয়ে আছি। আমরা অনেক কিছু মিস করতে পারি, আমরা অনেক কিছু ভুলতে পারি, কিন্তু এই দিনটিকে আমরা কোনোদিনই ভুলতে পারি না একজন বাঙালি হিসেবে। পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের একবার আমরা বলতে পারি একদম শ্রেষ্ঠ উৎসব, কিন্তু সেটা কিন্তু দিনের পর দিন সেটা মলিন হয়ে গেছে। মানুষ কিন্তু পয়লা জানুয়ারি সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে পালন করে, কিন্তু পয়লা বৈশাখটাকে মানুষ একেবারে হারিয়ে ফেলেছে। তো সেই জায়গা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেককে বলেছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে নববর্ষ পালন করতে। এই নববর্ষ পালন করা মানেই কিন্তু বৈশাখী আড্ডা, এই যে সকলকে নিয়ে ছোট থেকে বড় সকলে মিলে একসাথে বসে এই যে নাচ গান আবৃত্তি বক্তব্য সমস্ত কিছুর মাধ্যমে যে পালন করা, সেটা যেন মনে হচ্ছে যে আমাদের পুরোনো দিনটা ফিরে এসেছে আমাদের কাছে। আমরা খুব ছোট থেকে এইগুলো দেখে এসেছি, যেটা অনেকে বক্তব্যে বলছে যে ক্যালেন্ডারের কথা আমরা ছোট থেকে দেখে এসেছি, এখন আর ব্যবহার হয় না। মিষ্টির প্যাকেট আমরা এই বাংলা নববর্ষে দোকানে দোকানে যাওয়া, বাড়িতে ভালো মন্দ খাওয়া, আমাদের এই পশ্চিমবঙ্গ উৎসবটাকে আমরা আজকে এই নববর্ষের দিনে খুব ভালোভাবে পালন করতে পারছি। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা জানাচ্ছি। আজকে এই উৎসবটা পালন, উনি যে এই উৎসবটা আমাদেরকে পালন করার জন্য বলেছে। দেখুন ওয়ানের বহু সিনিয়র ব্যক্তিত্ব যারা অনেক গুণীজন, কেউ ধরুন শিক্ষক, কেউ উকিল, এই যে নানা রকম, কেউ ডাক্তার, এনারা এসে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন কিন্তু আমাদের মন্ত্রী শশী পাজা, আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু একদিনে তো প্রত্যেকটা ওয়ার্ডে এই অনুষ্ঠানটা হচ্ছে, তাই হয়তো ওনাদের আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু ওনারা এসে উপস্থিত হবেন। বৈশাখী আড্ডা বা পয়লা বৈশাখ হচ্ছে বাংলার সাংস্কৃতিক দৃষ্টির একটা অঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন করে বাংলা ভাষা বা পয়লা বৈশাখ বা বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, তার অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানটি। আমি ধন্যবাদ জানাবো শিখাদিকে এবং মুহিকে যারা আমাকে আমন্ত্রিত করেছে। এবং আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান বা বাঙালি জাতির স্বার্থে, বাংলা ভাষার স্বার্থে, বাঙালির সংস্কৃতি কৃষ্টিকে বাঁচিয়ে রাখার স্বার্থে এই ধরনের অনুষ্ঠান অনেক বেশি করে হওয়া উচিত। এবং আগামী প্রজন্মর কাছে বাংলা ভাষা এবং বাংলা শিক্ষা এবং বাংলার সংস্কৃতিকে যাতে পৌঁছে দেওয়া যায়, কেন আগামী যে প্রজন্ম এগিয়ে আসছে তারা বাংলার সংস্কৃতি বা বাংলার কৃষ্টি সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা খুব পরিষ্কার নয়। এই ধ্যান ধারণাটা পরিষ্কার করার জন্য এই ধরনের অনুষ্ঠান এবং তাদের সহযোগিতা এবং তাদের ইনভলভমেন্ট, তাদের অংশগ্রহণটা এখানে সব থেকে দামি থাকে। তারা যদি অংশগ্রহণ না করে এই প্রোগ্রাম করে আমাদের কোনো লাভ হবে না, কেননা আমরা যে জিনিসগুলো জানি সেই জিনিসগুলো আগামী প্রজন্মকে শিখিয়ে যেতে হবে। বাংলা বই পড়া, ফেলুদা, ব্যোমকেশ বা বাংলা গান বা বাংলা সিনেমা আরো বেশি করে হোক, বাংলা গানের অনুষ্ঠান বেশি করে হোক। এবং একটা ভালো দিক যে আজকালকার নবপ্রজন্ম তারা বাংলা ব্যান্ডের গান খুব ভালো করে শুনছে, গাইছে। সেটা দিয়েও যদি শুরু করা যায় তাহলে আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি বা শ্যামা সঙ্গীত বা পুরোনো বাংলা আধুনিক গানের যদি তারা যদি আকৃষ্ট হয়, তাহলে বাংলার ভাষা বা বাংলার সংস্কৃতিটা নতুনভাবে জেগে উঠবে এবং যে ধারা, এই ধারাটাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। অমিত, দেখতে থাকুন বাংলা এগিয়ে।